আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে সংবাদ সেটি হচ্ছে ব্রিটিশ রাজনীতি নিয়ে। কিছুদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবারে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে এবং আজকে এটি আরও জোরালো হয়েছে। এই পর্যন্ত ৮০ জন এমপি তাকে পদত্যাগ করার বা পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে এই পর্যন্ত আজকে ৩ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। যদিও তিনি সকালে ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না, তিনি চালিয়ে যেতে চান এবং তিনি তার যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদেরকে বলেছেন যে তারা পিছনে কথা না বলে সামনে এসে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান অথবা তাকে তার কাজে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন। সর্বশেষ যে মন্ত্রী পদত্যাগ করেছেন তিনি হচ্ছেন সেফগার্ডিং মিনিস্টার জেস ফিলিপস। পদত্যাগ করে লিখেছেন যে কথায় নয় কাজই আসল বিষয়। তার এই পদত্যাগ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরো চাপে ফেলে দিয়েছে। বিবিসি বলছে যে স্টারমারের কর্তৃত্ব সময়ে সময়ে অর্থাৎ যত সময় যাচ্ছে ততই ফুরিয়ে আসছে। ফিলিপসের পদত্যাগ তাকে আরো দুর্বল করে দিবে। এদিকে আরো দুজন মিনিস্টার পদত্যাগ করেছেন। যেটা আগে বলছিলাম যে ইতিমধ্যে ৮০ জন এমপি স্টারমারকে অবিলম্বে পদত্যাগ করতে অথবা সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আর যারা পদত্যাগ করেছেন আরো যে দুজন মন্ত্রী তারা হচ্ছেন অ্যালেক্স ডেভিস জনস, তিনি ভিকটিম মিনিস্টার, এবং ফেইথ অ্যান্ড কমিউনিটিজ মিনিস্টার মেটা ফেশওয়াল্লাহ। এই তিনজন পদত্যাগ করেছেন। সো ৮০ জনের উপরে যেটি বলছিলাম যে এমপি ইতিমধ্যেই বলেছেন যে কেয়ারমারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে রাজনৈতিক যা তার প্রতিদ্বন্দ্বী হিসাবে সবচেয়ে বেশি যিনি হচ্ছেন অ্যান্ডি বোরহাম। তিনি ম্যানচেস্টারের গ্রেটার ম্যানচেস্টারের মেয়র, যদিও তিনি এমপি নন। এখানে প্রাইম মিনিস্টার হতে হলে অ্যাটলিস্ট এমপি হতে হবে। সেই নিয়মটি তিনি কিভাবে প্রতিদ্বন্দ্বী হবেন বা কিভাবে তিনি প্রাইম মিনিস্টার হবেন সেটি নিয়ে খুবই আলোচনা চলছে। অন্যদিকে লন্ডনের হেলথ সেক্রেটারি ওয়াজ স্ট্রিং, তিনি সবচেয়ে এগিয়ে আছেন এই মুহূর্তে, যদিও তিনি এমপি মিনিস্টার, তারপরে এমপি এবং লন্ডনের একজন গুরুত্বপূর্ণ মিনিস্টার। সেই হিসাবে তাকেই এগিয়ে রাখা হচ্ছে। তো দেখা যাক দিন শেষে কি হয়, কেয়ার স্টারমার পদত্যাগ করেন কিনা। যদি পদত্যাগ করেন তাহলে নেতৃত্ব নিয়ে আবারও আলোচনা শুরু হবে কে হবেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার। সারা দিনব্যাপী আজকে, গতকালকে এবং বিশেষ করে গত বৃহস্পতিবার থেকে এই আলোচনা চলছে। তো আমরা বিকালে আরেকটি আপডেট দিব, জানাবো কি অবস্থা।